নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে একটি জীবিত বিপন্ন বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে তক্ষক পাচারের অভিযোগে 2 জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। 3 মে রোববার বিকেল প্রায় 5টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাটোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতেই ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে জীবিত একটি তক্ষক উদ্ধার করা হয় এবং পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আটককৃতরা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার খায়রিয়াল খুঁটির এলাকার খায়রুল ইসলাম এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বড় ধনপুর এলাকার তানজিনা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশনায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2026-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আটক 2 জনকে 5,000 টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, চট্টগ্রামের লালমাই পাহাড় এলাকা থেকে তক্ষকটি বাসযোগে ঢাকায় পাচার করা হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত তক্ষকটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় সোনারগাঁও জোনের ফরেস্ট অফিসার সাব্বির হোসেন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।